মাদ্রাসা মানেই সন্ত্রাসের জায়গা, এসব শুনেছিলেন না শোনেন নাই? শুনেছিলেন না শোনেন নাই? আর শুনতে পান? জোরে বলেন, আর পান? এই মাদ্রাসার বিরুদ্ধে যিনি বেশি বক্তব্য করতেন তিনি হচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভালো করে শুনছেন কথাগুলো? শুনছেন? চিন্তার কোনো কারণ নাই, আমি ঝাড় দিয়ে 3 ঘন্টা বক্তৃতা করবো ইনশাআল্লাহ। একদিন যারা ইসলামের দুশমনি করেছে তাদের চিন্তাও বদলাবে, যেমনি করে ফেরাউনের বদলেছিল। বলেছিল আল্লাহ আমারে মেরো না, আর সব পাকিস্তানের চর। আল্লাহ পাক রহম করুন, তিনি তার ক্যাবিনেটে মন্ত্রীদেরকে এমপিদেরকে বলছে আর মুসলমানদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। একবার জোরে আলহামদুলিল্লাহ হবে, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। মিনিস্টাররা অবাক, বলে একে একে সুধী মণ্ডলী, মাদ্রাসা মানেই সন্ত্রাসের জায়গা, এসব শুনেছিলেন না শোনেন নাই? শুনেছিলেন না শোনেন নাই? আর শুনতে পান? জোরে বলেন, আর পান? এই মাদ্রাসার বিরুদ্ধে যিনি বেশি বক্তব্য করতেন তিনি হচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভালো করে শুনছেন কথাগুলো? শুনছেন? চিন্তার কোনো কারণ নাই, আমি ঝাড় দিয়ে 3 ঘন্টা বক্তৃতা করবো ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের থাকতে হবে। আমি আপনাদের এইটুকু বলে দিলাম, নিশ্চিত থাকেন এই ভারতের মাটিতে হিন্দু মুসলমান মিলেমিশে মোগলদের সোনার মতো আবার থাকবে ইনশাআল্লাহ। হিন্দু বাড়ি মুসলমান বাড়ি বন্ধুত্ব তৈরি হবে। যারা এই সব পায়তারা করেছে তারা দেখলো পায়তারা দিয়ে মুসলমানদের কোনো ক্ষতি করা জোরে বলেন যাবে। যোগী আদিত্যনাথ আমার ভাই মৌলানা পেছনে বসা, কি দিন প্রেমিক মানুষ, কোনো স্বার্থ নাই। আমি আপনাদের বলি, তিনি যোগী আদিত্যনাথ আমাদের এই সব মৌলবীকে ডেকেছিল। ওই মৌলবী হচ্ছে মৌলানা হচ্ছে আপনারা জানেন শেখুল হাদিস মোবারক সাহেব। এই মোবারক না, আরো মোবারক আছে না নাই? বুঝতে পেরেছেন? একটু কথা বুঝবে। ডেকেছিল শেখুল হাদিস জনাব আব্দুল হাকিমকে। আপনাদের হাকিম না, আরো হাকিম আছে না নাই? তো ফলে আমি আপনাদের বলতে চাই, ডেকে আলেমদেরকে বলছে আপনাদের চিন্তার কোনো কারণ নাই, মাদ্রাসা মক্তব মুসলমানদের যাবতীয় সমস্যা হবে, আমি আপনাদের পাশে আছি। এটা কেন হলো এটা জানার ইচ্ছা আছে না নাই? যারা হাত উঁচা করে বলেন ইচ্ছা আছে না নাই? জোরে বলেন ইচ্ছা আছে না নাই? জোরে বলুন নারে তাকবীর। ওই আল্লাহ আছে না নাই? চিন্তা করেন, আমি বলেছিলাম আল্লাহর নামের আওয়াজ পৃথিবীতে কেউ বন্ধ করতে অতীতেও পারেনি। আমরা সেদিন সংখ্যালঘু ছিলাম, একজন ছিলাম, সেদিনও কেউ পারেনি, আজকেও পারবে না, বলুন ইনশাআল্লাহ। তো আমার চিন্তা, আলেমদেরও চিন্তা, যে সব মৌলানারা গেছে এরা বলে কি, এ তো ভূতের মুখে, যারা বলে ভূতের মুখে রাম নাও। এইসব করার মালিককে, যারা বলেন মালিককে। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আপনাদের জানাই, আমাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, বলেন ইনশাআল্লাহ। আমাদের ভারতবর্ষে ইসলামের দাওয়াত নিয়ে একজন মানুষ এসেছিলেন, মোহাম্মদ বিন কাসিম। ভাই বলে দিয়েছে নাম কি বললাম? জোরে বলুন। সামান্য যুবক, 18-19 বছরের ছেলে। কি আমি তো অবাক, তার ইতিহাসটা, মুসলমান নিজের জাতির ইতিহাসটা পড়ে না। গাধা যেদিন চেহারা দেখবে সেদিন চিনি আর বইবে না। বুঝতে পেরেছে না? পারে না। মুসলমান তার চেহারাটা আইনাই দেখে না। এই ভারতীয় উপমহাদেশে কোন ইসলামের বাতি জ্বালানোর একটা লোক ছিল না, না মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল, আল্লাহর নাম ছিল, আল্লাহ বিরোধিতায় গোটা এই এলাকা ডুবেছিল। একটাই রাহবান, মোহাম্মদ বিন কাসিম। তিনি আসলেন আমাদের ভারত ভূখণ্ডে, জায়গা নিলেন সিন্ধু প্রদেশে। কি বললাম বুঝতে পারছেন না? পারেন না? কোথায়? সিন্ধু প্রদেশে। এখন পাকিস্তানে পড়ে গেছে। আস্তে আস্তে দাঁড়া, আস্তে প্লিজ, একবার জোরে বলো নারে তাকবীর।
আরো জোরে হাত উঁচা করে বলুন মুসলমান নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। আমি আপনাদের এই গাজল পার হচ্ছিলাম জলসা করতে করতে, জলসায় যাব দিনাজপুরে, একদম গাজল আবুল হায়াত, নামখানা জবর, বুঝতে পেরেছেন না পারেন নাই? আর কোরআন শরীফ খুব ভালো পড়ে, শুনলেন তো আপনারা, শুনলে জানেন তো? আল্লাহ পাক তার হায়াতকে বাড়িয়ে দিক, জনগণ আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলে, আমি গাজল অতিক্রম করছি, তো গাজল ঢোকার আগে দেখছি প্রচুর লোকের ভিড়। আমার ড্রাইভার আমারে বলছে আপনার জালসা যা ধরা হবে না। বলে কেন? আমরা প্রতিদিন পাশাপাশি জালসা করি না, এখানে 3-4 দিন আগেই সৈয়দপুরে ছিলাম, তারপরের দিনে জালসা হলে আমার ভালো হতো। তাহলে এই রকমই আমরা আজ এখানে করলে কাল মুর্শিদাবাদ, কাল মুর্শিদাবাদ করলে পরশু বর্ধমান, পরশু বর্ধমান করলে তারপরের দিন হাওড়া। এই হচ্ছে আমাদের খেলা। গাড়িটা আছে তো আমরা টাইম মেনটেন করে করে দৌড়ে দৌড়ে যাই। তো ড্রাইভারকে বলো কি হয়েছে? বলছে গাজলের কপাল খুলে গেছে। কেন? বলে যোগী আদিত্যনাথ বক্তৃতা করছে। কি আমি বানিয়ে বললাম? এই ভাই একটু হাত উঁচা করে বলেন, জোরে বলেন, হাত উঁচা করে বলেন, কি ঠিক বলছি তো? যোগী আদিত্যনাথ, সম্মান জানাই, তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, আল্লাহ তার হেফাজত করুন, তার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। কারণ আল্লাহ যদি আমাদেরকে কিছু দেয়, কেউ এটা বাদ দিতে পারবে না। তো তিনি তার রাজনৈতিক বক্তৃতা দিতে এসে তিনি পশ্চিম বাংলা সম্পর্কে তার ধারণাটা ঠিক নাই। সে জানে না যে এখানে মুসলমান 30%, অমুসলমান 70%। ভোটের রাজনীতিতে 30কে বাদ দিয়ে 70 চলতে পারবে না। তিনি এসে এখানে বক্তৃতায় বললেন যে আপনারা আমাদের ক্ষমতায় বসান, সর্বপ্রথম গোমাতাকে রক্ষা করব, আর আপনাদের মুসলমানরা শুধু গরু কুরবানি করে, এ থেকে যদি বাঁচতে চান প্রথম গভর্নমেন্টের প্রথম দিনই কুরবানি বন্ধ হবে। হয়ে গেছে নাকি? এই হাত উঁচে বলে হয়ে গেছে, হাত উঁচা করে বলুন, জোরে বলে হয়ে গেছে, জোরে বলে হয়ে গেছে। তো আমি এক লিডারকে ফোন করলাম, শুনুন ভালো করে শুনবেন, আমি এক বিজেপির বড় লিডারকে ফোন করলাম। আমি বড় লিডারকে বললাম, দাদা লোক তো রেডি হয়ে গেছিল আপনাদের ভোট দিতে, আপনারাই ক্ষমতায় আসতেন, কিন্তু আপনি উত্তরপ্রদেশ থেকে এই ভদ্রলোককে এনে শব্দ বেকায়দা করে দিলেন, যদিও বা যেতে আর পারবেন না। বুঝতে পেরেছেন না? পারেন নাই, একবারই পাঠিয়ে আর পাঠাইনি। হেফাজতের মালিককে, জোরে বলে হেফাজতের মালিককে, এখানকার লাইনটা সে বুঝে না। আমি আপনাদেরকে বলবো, আমাদের অনেক অধিকার অনেকেই কেড়ে নিতে চেয়েছে, হেফাজত করেছে কে? জোরে বলে হেফাজত করেছে কে? আমি আপনাদের জানাতে চাই, আপনাদের বুঝাতে চাই, এই পৃথিবীতে, এই অখণ্ড ভারত নয়, গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত নিয়ে আল্লাহ পাক একটা মানুষকে দাঁড় করালেন, সেই মানুষটাই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটা মানুষ, তিনি ঘাবড়ে গেছিলেন না, তারে প্রস্তাব দেওয়া হয়েছিল, কি চাও বলো? সুন্দরী নারী, যেই মেয়েদের জন্যে আমার পার্থবাবু ফেসে গেলেন। দেখলো, বুঝতে বাড়ি গিয়ে বুঝে ফেসে গেলেন। মেয়ে পাল্লাই পড়লে, ওই আপনি গাজলে ভাত খেতে এসে যদি একটা সুন্দরী মেয়ের পাল্লায় পড়েন, তো বাড়ির বউটার ভাত উঠে যাবে, আর আপনারে গাজল থানাতে বসে ভাত খেতে হবে। সুধী মণ্ডলী, আমার ভাইজান, আপনারা মনে রাখবেন, চিন্তা করবেন, মনে রাখবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, কি চাও বলো? সুন্দরী মেয়ে চাও, মক্কা মদিনার সব থেকে সুন্দর মেয়ে। এখন দেখছেন না নেতাদের যে বউটা পাশের পরকীয়া প্রেম করছে, সে দেখতে কিন্তু ভারী সুন্দর আছে, ফেসে গেলে আর ওঠার কোনো রাস্তা নাই। বাড়ির বউকে ঠগালে বাহিরের বউ কিন্তু কোনো মতে আপনাকে রক্ষা করবে না। এটা যুবকরা বুঝো, বুঝো, বউকে এসে মারো,
যে তোমার জন্য ভাত রেডি করে, যে তোমার কাপড় কেচে দেয়, বুঝতে পেরেছেন না পারেন না, যে তোমার বাচ্চাকে আগলায়, যে তোমার জন্য এত পরিশ্রম করে, সেই সুন্দরী মেয়েটাকে ফাঁকি দিয়ে পরের বাড়িতে তুমি ধান্দা মারো। যুবক, মনে করে দিও ওই মহিলাকে ফাঁকি দেওয়ার কারণে আমার আল্লাহ তোমার কপাল খারাপ করে দিয়েছে। এমন কাজ করবেন না, কাউকে প্রতারণা করবেন না, বলুন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইজান, কি চাও বলো? সুন্দরী মেয়ে চাও, তোমার দেওয়া হবে। শর্ত কি চাচা? বলে লা ইলাহা, একটাই শব্দ, মারামারি নয়, কাটাকাটি নয়, লা ইলাহা। এই কালেমার দাওয়াতটা চাচা দেওয়া যাবে না। আর কি? তুমি যদি টাকা চাও, তোমার টাকা দিয়ে তোমার বড় লোক বানিয়ে দেওয়া হবে। কি চাই চাচা? কি করতে হবে? বলে কালেমার দাওয়াত দেওয়া যাবে না। বলে আর কি? তুমি যদি রাষ্ট্রপ্রধান হতে চাও, আমরা তোমারে প্রধানমন্ত্রী বানিয়ে দেব, কিন্তু কালেমার দাওয়াত দেওয়া যাবে না। আপনি দয়া করে বলেন, আমার নবী কি আবু জেহেলের এই শর্তে রাজি হয়েছিলেন? হয়েছিলেন? তাহলে আমাদেরকে কেউ যদি বলে চাকরি দেব, তোমারে মসজিদ বানাতে হবে না, আপনারা কি রাজি আছেন? কেউ যদি আমারে বলে তোমাদের এমএলএ বানাবো, তোমরা মসজিদটা ভেঙে দাও, আপনারা কি রাজি আছেন? সেই জন্য মনে রাখবেন, বিশ্ব নবী, দয়ার নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি বললেন জানেন? তিনি বললেন, চাচা গো, এক হাতে সূর্য আর এক হাতে চাঁদ যদি এনে দাও চাচা, আমি তার বিনিময় কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। আমরা তার উম্মত, বলুন ইনশাআল্লাহ। 30টা বছরের অভিজ্ঞতা, এই জন্য বলছি, কত শক্তি আলো আর গেল। আল্লাহ বিরোধিতা করতে গিয়ে নিজেরাই ফেসে গেল, বলুন ইনশাআল্লাহ। কি করে ফেসেছে? ভাষার গল্প পৃথিবী থেকে একবারে কলকাতা পর্যন্ত বলবো, বলুন ইনশাআল্লাহ। মোহাম্মদ বিন কাসেম, ইতিহাসটা পড়বেন, বইপত্র কিনবেন, একটু পড়ার চেষ্টা করবেন। সিন্ধুতে এলেন, এসে তিনি কি করলেন? মানুষের সাথে মিলামেশা করলেন। বাসে যাতায়াত করেন, বাসে লেখা থাকে আপনার ব্যবহারে আপনার পরিচয়। মোহাম্মদ বিন কাসেম এই দেশে এসে এই দেশের মানুষকে প্রথম যে দাওয়াতটা দিলেন, সেই দাওয়াতটা হচ্ছে আল্লাহ পাকের। একটাই মানুষ, হাজারো বাধা, কিচ্ছু ছুড়ে নাই। সিন্ধুর তীরে যে আওয়াজটা তুললেন, প্রায় পাক ভারত উপমহাদেশে একটা মুসলমান থেকে আজকের জামানাতে প্রায় 70 কোটি মুসলমান আল্লাহ বানিয়ে দিয়েছে। কত কোটি বললাম? একটা লোক, চট্টগ্রামে সাহাবীরা এসেছেন, শুনছেন না? সাহাবীরা এসেছেন, শুনে রাখেন, কাউরি পায়ের তলায় পড়বেন না। রুজি রুটির মালিককে, জোরে বলেন মালিককে, ব্যবসা করে খাবেন। ইসলাম ধর্মে আপনার নবী ব্যবসা করেছেন, নবীর স্ত্রী হযরতে খাদিজা ব্যবসা করেছেন। ব্যবসা করলে মানুষের তাড়াতাড়ি বড় লোক হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা করবেন, কাউরি কাছে মাথা নত করবেন না। মনে রাখবেন, ব্যবসার মধ্যে রুজি আছে। এক টুকরো চাকরির লোভে, একটা রুটির লোভে নিজের ইমান বিক্রি করবেন না। ওই সব করতে গিয়ে হাল তো দেখছেন না, বুঝতে পারেন না এখনো? যারাই এসব তো দেখছেন চোখের সামনে। আমি আপনাদের জানাই, চট্টগ্রামে সাহাবীরা ব্যবসা নিয়ে এসেছেন। আমার নবী ব্যবসা করতেন, বুঝতে পারছেন না পারেন না? ব্যবসার মধ্যে ভালো ব্যবসা আছে আর খারাপ ব্যবসা করা যাবে। জোরে বলে খারাপ ব্যবসা করা যাবে। চট্টগ্রামে এসেছেন সাহাবীরা, সুন্দর জাহাজ ভিড়ে গেছে, জাহাজটা ভেঙে গেছে, খারাপ হয়ে গেছে, আর জাহাজ যায় না। কোথায়? মক্কা মদিনা আরব সাগর পার হতে হবে। বাড়ি না যেতে পারলে কি হবে? সাহাবীরা বেকায়দায় পড়ে গেছে। আলহামদুলিল্লাহ,
তারা চিন্তায় পড়েছে কি করে নামাজ হবে, কি করে বাড়ি যাব, এই চিন্তায় এসে চট্টগ্রামে দেখছে কিছু লোক ঘুরে বেড়াচ্ছে, আলহামদুলিল্লাহ বলে। তারা ইসলাম বুঝে না, তারা নামাজ বুঝে না, তারা রোজা বুঝে না, বুঝতে পারে তারা পারেন নাই, তারা কিছুই বুঝে না। তাদের কাছে এসে বললেন, আমাদের বাড়ি আরবে, জাহাজ নষ্ট হয়ে গেছে, আমরা যেতে পারি না, তোমাদের এই সমুদ্রের তীরে যদি আমরা বসবাস করি, তোমরা কি আমাদেরকে বসবাস করার অনুমতি দিবে? লোকেরা বলল, কত ব্যবসায়িককে দেখেছি, তোমাদেরকেও দেখলাম, তোমাদের কাছে মাল কিনে নিয়ে বাড়ি গিয়ে ওজন করে দেখি একটা বেশি হয়তো কম হয় না, মালে ভেজাল হয় না, তোমরা ভালো ব্যবসায়িক, তোমরা আমাদের দেশে থাকো, আমাদের কোনো আপত্তি নাই। থেকে গেল, নামাজ বাদ দিয়ে কি মুসলমান থাকতে পারে? সঙ্গে সঙ্গে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, আজান হচ্ছে। ওইখানে দাঁড়িয়ে নামাজ শুরু করলেন। তাদের নামাজের দৃশ্য দেখে চট্টগ্রামের লোকেরা ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল। ওই মুসলমান আমরা বলুন ইনশাআল্লাহ। কিন্তু আজকে মুসলমানদের যে ক্যারেক্টার, এই ক্যারেক্টার নিয়ে পৃথিবীতে কোনো মতেই মোকাবিলা করা যাবে না। নিশ্চিত থাকেন, পৃথিবীতে ইসলাম চাই, ইসলাম ছাড়া বাঁচার কোনো পথ নাই। এই আওয়াজ পৃথিবীতে উঠে গেছে, জনবল আলহামদুলিল্লাহ। গোটা দুনিয়ার কাছে তো আপনি ইসলাম প্রতিষ্ঠিত করতে গেলে ইসলামের সামনে চারটা শক্তি এখন বাধা হয়ে দাঁড়িয়ে আছে। কটা শক্তি বললাম? ভালো করে মুখস্থ করেন, কাজে লাগবে। শুধু জালসা করে ইসলাম প্রতিষ্ঠিত হলে জালসার তো অভাব নাই, মসজিদের অভাব আছে, মাদ্রাসার কোনো অভাব আছে? এই পৃথিবীতে আপনারা মনে রাখবেন, ইসলাম সামনে চারটা বাধা পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। একটা বাধার নাম খ্রিস্টান, কি নাম বললাম? একটা বাধার নাম ইহুদি, একটা বাধার নাম মুশরিক, আর একটা বাধার নাম ধর্মীয় মৌলবাদ। আমার ধর্মই চলবে আর কাউরি ধর্ম চলবে না। এই চারো শক্তি পৃথিবীতে প্রাচীরের মতো দাঁড়িয়েছে, একদম সাদ্দাম হোসেনের পিরিয়ড থেকে। কেন দাঁড়ালো? শুনতে পাচ্ছেন না, পারেন নাই? দাঁড়ালো এই জন্যে যে পৃথিবীতে লোকেরা বলছে আমাদের মুক্তির জন্য ইসলামের দরকার আছে। কখন তারা ভাবল আমেরিকার উচ্চ শিক্ষিত ছেলে, উচ্চ শিক্ষিত মেয়ে, আমেরিকার অক্সফোর্ডের ছাত্ররা দেখা যাচ্ছে ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাচ্ছে। যখন তারা তাকে লন্ডনে আধুনিক শিক্ষিত কিছু ছেলে ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাচ্ছে, যখন ভারতের মাটিতে কেরালার বুকে ছোট জাতের হিন্দুরা পাড়াকে পাড়াকে দলে দলে লোকেরা মুসলমান হয়ে যাচ্ছে। সুধী মণ্ডলী, পৃথিবীর এই চিত্র দেখে যারা ইসলামকে আবু জেহেলের মতো ঠেকাতে চায়, তারা পরিকল্পনা করলো ইসলাম প্রচারে বাধা সরাসরি দেওয়া যাবে না, সেজন্য মুসলমানদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের তকমা লাগাতে হবে। বলতে হবে এরা জঙ্গি, বুঝতে পারে যারা পারেন না, এরা সন্ত্রাসী, এরা টেরোরিস্ট, এরা মৌলবাদ। এই তকমা লাগিয়ে পৃথিবীতে ইসলাম রুখে দিতে হবে। 30 বছর ধরে এই পলিসি মার খেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। 30 বছরের পলিসি, অভিজ্ঞতা দিয়ে আপনাকে বললাম, মনে রাখবেন 30 বছরের এই পলিসি ফেরাউনের মতো মার খাবে, আবু জাহেলের মতো মার খেয়ে ওই পলিসি হারিয়ে যাবে। আল্লাহ পাক ইসলামকে জিন্দা রাখবে।